আজকে দেখে নেব আমরা কারেন্ট এনার্জি টুয়ার্ডস আওয়ার পার্টনার। আজকে যেটা আমরা দেখবো উভয় ক্ষেত্রে তোমাদের এনার্জি কি তোমাদের পার্টনারের প্রতি এবং তার ফিউচার আউটকাম কি হতে চলেছে, প্লাস আজকের রিডিং এ দেখবো তোমার পার্টনারের তরফ থেকে তুমি উইদিন ফিউ উইকস কোনো ধরনের কোনো সারপ্রাইজ বা পেতে চলেছো কিনা। তো লেটস স্টার্ট আওয়ার রিডিং উইথ লাভ এন্ড গ্রেস। হতে পারে এখন কথা বন্ধ, অনেকদিন ধরে কোনো কথাবার্তা হয় না, লং ডিস্টেন্স হতে পারে, ইগনোর করছে, অ্যাভয়েড করছে, রাগ অভিমানে মুখ ফুলিয়ে বসে আছে। কেন? বিকজ অফ দিস কার্ড। ঠিক আছে, এই কার্ডটা আমাদেরকে এটাই বলছে প্রোগ্রেসিভ, নিজের ভবিষ্যৎ নিয়ে প্রচন্ড বেশি কনসিয়াস, প্রচন্ড বেশি ভাবছে, কিন্তু তুমি তার লাইফে কিন্তু অ্যাডিকশন, না পারে তোমাকে ছাড়তে, না পারে তোমার সঙ্গে থাকতে। যখন তুমি বা তোমরা যখন তার থেকে দূরে যাও, আঁকড়ে ধরার চেষ্টা করে, তখনই এমনই একটা জোনে চলে আসে যেখানে তোমাকে এইটা বারংবার সে ফিল করাচ্ছে যে তুমি ছাড়া তার কেউ নেই। কিন্তু আনফরচুনেটলি আমি এটা বলতে বাধ্য হচ্ছি, একটা ইলিউশনে তোমরা আছো। তোমরা হয়তো ভাবছো যে লাইফে মুভ অন করি, অন্য কোনো অ্যাঙ্গেলে দেখি, করে উঠতে পারছো না। কারণ তোমরা তোমাদের পার্টনারের বেশি প্রচন্ড পরিমাণে পজেসিভ, কেয়ারিং, লাভিং, আর সবসময় তোমরা তটস্থ আছো যে তার জন্য কি করা যায়। তো আজকে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমাকে ছেড়ে তো যাবেই না, রাদার তুমি তাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করলে সে আবার ঘুরে ফিরে তোমার কাছে আসবে, তোমাকে আঁকড়ে ধরার চেষ্টা করবে কিন্তু সবকিছুর মধ্যে যেহেতু এই কার্ডটা এসছে, বি ওয়াইজ, ট্রাই টু বি লাভ অফ হিজ লাইফ, নট অ্যাডিকশন অফ হিজ লাইফ। এটা আমরা আজকে দেখে নিলাম তোমার পার্টনার তোমার ব্যাপারে কি ভাবছে বা কি চাইছে। এবার দেখে নি তোমাদের এনার্জিটা কি আছে তোমার পার্টনারের জন্য। the energies of my viewers towards their part. কি চাইছে আমার ভিউয়ার্স তার পার্টনারের থেকে? ওকে, কনফিউজড, এক্সপেকটেশন, কনফিউশন, ল্যাক অফ মাইন্ডসেট, বুঝতে পারছো না এই সম্পর্কটায় থাকা উচিত কি উচিত না, প্রচুর কিছু মাথায় ঘুরছে। তোমার কখনো কখনো তাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে, আবার কখনো কখনো বিশ্বাসটা হারিয়ে ফেলছো। যখন তুমি তার কাছে তার মতন করে নিজেকে প্রেজেন্ট করছো, সে পিছুপা হয়ে যাচ্ছে, আর যখন তুমি তার কাছে থেকে দূরে চলে আসছো, সে আবার তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য পাগলামো শুরু করে দিচ্ছে, যার জন্য তুমি খুব কনফিউজড হয়েও না। একটা নিউ বিগিনিং দেখতে পাচ্ছি, গ্রোথ, ফিনান্সিয়াল গ্রোথ, ক্যারিয়ার গ্রোথ। যদি ক্যারিয়ার টালমাটাল হয়ে থাকে, কোথাও না কোথাও হয়তো যে সম্পর্কে আছো, কাজে তুমি ফোকাস করতে পারছো না, সেই সম্পর্কটার মধ্যে থেকে তুমি ক্ল্যারিটি পাচ্ছ না কোন দিকে আমি যাই। এখন তোমাদেরকে আমি এটাই গাইড করব, ক্যারিয়ারের দিকে ফোকাস করো। আমি সবসময় এটাই বলে থাকি, ক্যারিয়ারের দিকে ফোকাস করো, কারণ এই বছরটা খুব টালমাটালের বছর, 9-এর বছর। 2025 মানেই হলো কামস টু 9। 9-এর বছর ক্যারিয়ার ওয়াইজ প্রচন্ড ভালো থাকবে তোমাদের জন্য, টাকা পয়সার স্রোত থাকবে, টাকা পয়সা তোমাদের প্রাপ্তি হবে, টাকা পয়সা তোমরা পাবে। কিন্তু আনফরচুনেটলি নতুন বিগিনিং করার চাহিদাতে, একটা নতুন সম্পর্কটাকে একটা কমিটমেন্টের চাহিদাতে, মানে সম্পর্কে থাকতে থাকতে আমরা সবাই চাই যে এই সম্পর্কটা এবার পরিণত হোক, একটা কমিটমেন্ট আমরা পাই এই সম্পর্ক থেকে। এর চাহিদাতে তুমি তোমার ক্যারিয়ারটাকে কম্প্রোমাইজ করে ফেলছো, সেটা করো না। সুতরাং আমরা একে অপরের এনার্জিটা এবার দেখে নিলাম। তুমি তার সঙ্গে বিয়ে থাওয়া, সেটেলমেন্ট, ফিউচার ভাবতে চাইছো, পেরে উঠছো না, দুজনেই একটা স্টাক এনার্জিতে রয়ে গেছো। এটা যদি আরো ক্লিয়ারলি জানতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। যে রিডিংটা এই মুহূর্তে আপনারা দেখলেন সেটা হলো জেনারেল রিডিং। অনেক কিছু হয়তো রেজোনেট হয়েছে, আবার অনেক কিছু হয়তো ফাঁকও থেকে গেছে। হ্যাঁ, যে ফাঁকগুলো থেকে গেছে সেইগুলো ডিটেলসে জানবার জন্য আপনাদেরকে কি করতে হবে,
আমার সাথে যোগাযোগ করতে হবে এনাদের মতো।